জয়পুরহাটে কলেজ শিক্ষক হত্যায় 11 জনের যাবজ্জীবন কারাদণ্ড। গাইবান্ধা থেকে রিপোর্ট করছেন জাহিদুল ইসলাম। জয়পুরহাটের পাঁচবিবি উপজেলায় 15 বছর আগের কলেজ শিক্ষক হত্যা মামলায় 11 জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। গতকাল বুধবার জয়পুরহাটের দ্বিতীয় আদালতের অতিরিক্ত দায়রা জজ নুরুল ইসলাম 2 আসামির উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন বলে রাষ্ট্রপক্ষের ভারপ্রাপ্ত আইনজীবী বদরুল হুদা সাংবাদিকদের একথা জানান। দণ্ডিতরা হলেন আসাদুল, মুজিবুর রহমান, তোফাজ্জল হোসেন, আব্দুল হান্নান, আনিসুর, কালাম, খায়রুল, বাবু, সোহেল, মুর্শেদুল হাসান মশিউর ও আজিজুল হক। এদের মশিউর ও আজিজুল ছাড়া সবাই পলাতক রয়েছেন। যাবজ্জীবনের পাশাপাশি তাদের প্রত্যেককে 50,000 টাকা করে জরিমানা, অনাদায়ে আরও 2 বছরের কারাদণ্ড দেওয়া হয় এ রায়ে। মামলার নথি থেকে জানা যায়, ওই উপজেলার কাকড়া গ্রামের আবুল কাশেম মণ্ডলের ছেলে আলী হাসান বাবু গাইবান্ধার গোবিন্দগঞ্জ শহরগাছি আদর্শ মহাবিদ্যালয়ের অর্থনীতি বিভাগের শিক্ষক ছিলেন। শিক্ষকতার পাশাপাশি তিনি গ্রামে বিভিন্ন জিনিস স্টক করে ব্যবসা করতেন। 2009 সালের 17 জুন রাতে তিনি ব্যবসা প্রতিষ্ঠান থেকে বাড়ির উদ্দেশ্যে রওনা দেন। পথে কাকড়া ব্রিজের কাছে ব্যবসার টাকা ছিনতাইয়ের উদ্দেশ্যে আসামিরা বাবুকে গলায় রশি পেঁচিয়ে ও ধারালো অস্ত্র দিয়ে হত্যা করেন। এরপর তার লাশ নদীতে ফেলে তারা পালিয়ে যান। পরে রক্তাক্ত অবস্থায় তার মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় নিহতের বড় ভাই আবু বক্কর বাদী হয়ে পরের দিন পাঁচবিবি থানায় একটি হত্যা মামলা করেন। তদন্ত শেষে আসামিদের বিরুদ্ধে অভিযোগপত্র জমা দেন তদন্তকারী কর্মকর্তা। সাক্ষ্য গ্রহণ শেষে আদালত 11 জনকে দোষী সাব্যস্ত করে এ রায় দেন। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সংবাদে। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। এছাড়া দেশ বিদেশের নানা প্রান্তের সংবাদ পেতে এটিভি নিউজের সাথেই থাকুন।